বাগদা ব্লকের হেলেঞ্চা পঞ্চায়েতের মণ্ডপঘাটা গ্রাম। বাগদা বিধানসভা কেন্দ্রটি মূলত মতুয়া অধ্যুষিত। মণ্ডপঘাটা গ্রামের 127 নম্বর বুথের বাসিন্দা আশুতোষ বিশ্বাস মতি সাধকের মতো মোট 47 জন ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। নথি জমা দিয়ে তারা শুনানিতে হাজির হয়েছেন। আশা ছিল খসড়াতে নাম না থাকলেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠবে, কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বুথের 47 জন মতুয়ার নাম বাদ যাওয়ায় তীব্র আতঙ্কে এলাকাবাসীরা। ভোটাধিকার হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকারের ভাতা পাওয়া নিয়েও অনিশ্চয়তার আশঙ্কা বাড়ছে গ্রামবাসীদের। এরা সকলেই মতুয়া, ফলে মতুয়া অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে আদতে কতজন মতুয়ার নাম বাদ গেল তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আমার ভোট তো কাটা গেছে, সব প্রমাণপত্র তো আমার যা ছিল আমি সবই দিয়েছি। আপনার ভোট কি বিচারাধীন ছিল? হ্যাঁ, বিচারাধীন ছিল। আর বাড়িতে আর সবার ভোট? বাড়িতে আমার বড় ছেলের ভোট আছে, ছোটো ছেলের ভোটটা কাটা গেছে। তাদের পাসপোর্ট, এসি কার্ড সবই আছে। আমার তো আর কিছু করার আছে, যদি আমার অসুবিধা হয়ে যায়, একজন ভাতা পাই, বৃদ্ধ ভাতা দেয়, 60 বছর আমি ভাতা পাইছি, অত পাবো না, দেবে না, কিছু আমার করার নেই তো। আমাদের বাড়িতে আমাদের পরিবারে দুজন বিচারাধীন ছিলাম, আমি আমার শ্বশুর। হ্যাঁ, দুজনের ভোটই কেটে দিয়েছে। আমার শ্বশুর 1964 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসছে, সেইখানকার সময়ের বর্ডার স্লিপ আছে। 88 সালে জমির দলিল আছে, সেটাও দেখিয়েছি, তাও ভোটটা কেটে গিয়েছে। আমরা চাই যে আমাদের ভোটগুলো যেভাবে রাখা যায় সেই ব্যবস্থাটা করুন। 5টা কেটে দিয়েছে আগেই, আর আমার ছেলে বিচারে নিয়ে হ্যাঁ কেটে দিয়েছে, কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে। বাড়ির একটা ভোটও নেই? একটা ভোটও নেই। আমার তো মাথায় এমনি খারাপ হয়ে গেছে। আমি ভোট যদি না দিতে পারি তাহলে দেশের কী সুবিধা সুযোগ পাবো। এখন চাইছি তো যে আমার ভোটটা করে দিক, আমার আর কোনো দাবি নেই। একই বিধানসভার 133 নম্বর বুথের 42 জনের নাম বাদ গিয়েছে সাপ্লিমেন্টারি তালিকা থেকে। বাগদা বিধানসভায় এসআইআর প্রক্রিয়ায় প্রথম পর্বে মোট 15,303 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বিচারাধীন ছিলেন 13,459 জন, কিন্তু প্রথম সারির সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাগদার দুটি বুথে 89 জন মতুয়ার নাম বাদ যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে মতুয়া সম্প্রদায়। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একে অপরের দিকে দায় ঠেলাঠেলি শুরু করেছে তৃণমূল বিজেপি। এখন বাংলার মানুষকে বলবো যে বিজেপির কানটি ধরে প্রশ্ন করতে, যে এসআইআর এর নাম করে কটা রোহিঙ্গা বাংলা থেকে চিহ্নিত হলো এবং কটা রোহিঙ্গা বাদ গেল। কেন এই এসআইআর এর নাম করে যারা দীর্ঘদিন মানে আজীবনকাল এই ভারতভূমিতে রয়েছে, বাংলার মাটিতে রয়েছে, যাদের বর্ডার স্লিপ রয়েছে, যারা যুগ যুগ ধরে এখানে ভোটাধিকার রয়েছে, কেন তাদের নাম বাদ দেওয়া হলো? এই বৈধ ভোটারদের নাম কেন বাদ গেল? তার জবাব ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে এবং তার দোষর নির্বাচন কমিশনকে দিতে হবে। কারুর ভোট কাটা যাবে না, বিচারাধীন ছিল, তাদের ভোটটা ডিলিট হয়েছে। প্রত্যেক ভোটার লিস্টের নাম উঠবে, এই নিয়ে কোনো ভয়ের কারণ নেই। বাগদা কেন্দ্রে অধিকাংশ শরণার্থী ও মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মতুয়াদের একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ না যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইন মেনে আবেদন করাই এখন একমাত্র পথ এই বিপুল সংখ্যক মতুয়াদের কাছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে কি নাগরিকত্ব মিলবে? ভোট দিতে পারবেন ভোটার তালিকা থেকে বাদ পড়া মতুয়ারা? নিউজ টাইম।